এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচার ফুল কোর্সটার থার্ড ভিডিও নিয়ে আসছি। এক একটা ডে এক একটা ভিডিও হিসেবে ধরছি। তো থার্ড ভিডিওতে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স অপারেশনস গুলো সম্বন্ধে, আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডেটা স্ট্রাকচারের একটা ইনফিক্স স্টেপ কিভাবে পোস্টফিক্সে কনভার্ট করে তা স্টেপ বাই স্টেপ ইউজিং স্ট্যাক দিয়ে দেখাবো। তো আগের ভিডিওতে আমি ফার্স্ট ভিডিও যেটা আছে ডেটা স্ট্রাকচার, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার বিভিন্ন টাইপস আছে সেগুলো ডিটেল আলোচনা করেছি। সেকেন্ড ভিডিও স্ট্যাকের পুশ অ্যান্ড পপ অপারেশন আলোচনা করেছি, অ্যালগরিদম দেখিয়েছি। এটা থার্ড ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেক টপিক খাতায় লিখেন। তো দেখো, আমাদের নর্মালি আমরা যখন কোনো এক্সপ্রেশনকে লিখি, সেটা হোয়াট এভার এনি কাইন্ড অফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখি, তখন সেটা একটা বেসিক রুল ফলো করে। কিরকম, আমরা যখন অপারেন্ট গুলো লিখি, ধরো এ প্লাস বি লিখি, তখন মনে রাখবে অপারেন্ট গুলোর মাঝে অপারেটর রাখা হয়। এটা নর্মাল রুল, যেটা আমরা যে কোনো এক্সপ্রেশন লেখার জন্য আমাদের নর্মাল ওয়েতে, এটাকে বলা হয় ইনফিক্স। তাহলে ইনফিক্সে কি হয়, অপারেটরটা থাকবে অপারেন্ট গুলোর মাঝে, দুটোকে নিয়ে ভাববে, অপারেন্ট ওয়ান অ্যান্ড অপারেন্ট টু। তো এদের মাঝখানে আছে অপারেটরটা। অপারেটরটা ইন বিটুইন টু অপারেন্ট, অপারেন্ট ওয়ান অপারেন্ট টু। তাহলে এটা গেল ফার্স্ট ইনফিক্স এর কনসেপ্ট। এবার যদি বলো প্রিফিক্স কি হবে, প্রিফিক্স কি হবে, প্রিফিক্স হচ্ছে সবসময় মনে রাখবে অপারেটরটা আগে থাকবে। আগে মিন প্লাসটা আগে হলো, তার মানে প্লাস এবি। তার মানে অপারেটরটা যেটা এখানে আছে, অপারেটরটা হবে আগে, তারপরে হচ্ছে অপারেন্ট ওয়ান অ্যান্ড এটা হচ্ছে অপারেন্ট টু। তো এইভাবে আমরা এটার মধ্যে এটা প্রিফিক্স ফরম্যাটটা লিখছি। প্রিফিক্স মানে হচ্ছে আগে থাকবে, প্লাসটা বা মাইনাসটা ইনটুটা যেটা যাই থাকবে কেন আগে থাকবে, তার জন্য এটা নাম হচ্ছে প্রিফিক্স। পোস্টফিক্স কি বলছে, পোস্টফিক্স হচ্ছে পরে থাকবে। তার মানে এবি প্লাস, তার মানে এটা হচ্ছে অপারেন্ট ওয়ান অপারেন্ট টু আর এটা হচ্ছে অপারেটর। তো অপারেটর সবসময় পরে থাকবে, তার জন্য পোস্ট ফিক্স। পোস্ট মিন আফটার, প্রি মানে আগে, ইন মানে মাঝখানে। তো তিনটে এক্সপ্রেশন তোমরা মাথায় রাখো, তাহলে যে কোনো মানে এক্সপ্রেশন কাইন্ড অফ কনসেপ্ট গুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এটা গেল ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স। এবার এই যখন ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স করবে, সেটা একটা মানে আবার কনভার্সন দেয়। ধরো ইনফিক্স থেকে প্রিফিক্সে, ইনফিক্স থেকে পোস্টফিক্সে। তো ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্সনের জন্য একটা স্ট্যাকের থ্রু দিয়ে, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা প্রত্যেক সেমিস্টার এক্সামে বেসিক্যালি এই কোয়েশ্চেনটা ক্যারি হয় অল টাইম। তো ইনফিক্স থেকে কি করে পোস্টফিক্স করবে ইউজিং স্ট্যাক। তো তার একটা এক্সাম্পল আমি আসছি, সেটা তোমরা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখো, ধরো আমি একটা এক্সপ্রেশন দিয়েছি, এখানে a ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই ডি প্লাস ই মাইনাস এফ এক্সপোনেনশিয়াল জি। ধরো এটা একটা এক্সপ্রেশন দিয়েছি। এবার এই এক্সপ্রেশনটাকে ইউজিং স্ট্যাক এটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করবো। তো পোস্টফিক্সে করে কি হয়, অ্যাকচুয়ালি পোস্টফিক্সে করার পর সেটাকে ইভালুয়েট করতে হেল্প হয়। এই জন্য পোস্টফিক্স এক্সপ্রেশনটা মেইনলি কম্পিউটারে যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে ইভালুয়েশন হেল্প করার জন্য একটা মাঝখানে অ্যালগরিদমের স্টেপ, যেটা থ্রু দিয়ে আমরা লাস্ট স্টেজে পৌঁছাবো এবং আউটপুট হবো। তো এইখানে একটা জিনিস দেখো খেয়াল করে, যে a ইন্টু বি ডিভাইড বাই দিয়েছে, এখানে রুলস কি, অ্যারিথমেটিক রুলস আছে, বদমাস রুলস, সেই রুলটা ফলো করবো। সবার আগে মাথায় রাখবে ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজ আগে, তারপরে ডিভিশন ইন্টু এক্সপোনেনশিয়াল আগে হবে, তারপর ডিভিশন ইন্টু, তার ব্র্যাকেটের পরে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তারপর ডিভিশন ইন্টু যেটা আগে থাকবে, তারপর লাস্টে গিয়ে প্লাস মাইনাসে যেটা আগে থাকবে। তো অলওয়েজ লেফট টু রাইট স্ক্যান হবে। কিন্তু এখানে নর্মালি স্ট্যাক দিয়ে জিনিসটা কি হবে, স্ট্যাকিং নিয়ম অনুযায়ী এটা যখনই তোমাকে কোয়েশ্চেনটা দিয়ে দেবে, এখানে একটা ব্র্যাকেট অ্যাড করে দেবে, যেটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। এই ব্র্যাকেটটা অ্যাড করার অর্থ হচ্ছে ওই ব্র্যাকেটটা অব্দি স্ক্যান করে করে যাবে অ্যালগোটা, দিয়ে ওখানে গিয়ে স্টপ হবে। ওটা জাস্ট টার্মিনেটর হিসেবে কাজ করার জন্য ওখানে একটা অ্যাড হয়ে যাচ্ছে। অ্যালগো নিয়ম অনুযায়ী অ্যাড এ ক্লোজিং ব্র্যাকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সপ্রেশন। এরপর কি করবে, স্ক্যান করবো। তাহলে সিরিয়াল নম্বর দিলাম আমি, এটাকে এখানে করছি পরপর পরপর। দেখো সিরিয়াল নাম্বার, সিম্বল স্ক্যান, এক একটু করে সিম্বল স্ক্যান করবো, যেটা লেফট টু রাইট স্ক্যান করবো। তারপরে এখানে আমি সিম্বল স্ক্যান করার পর এখানে স্ট্যাক দেবো, স্ট্যাকটা যেটা স্টোর হবে, আর ফাইনালি পোস্টফিক্সে যেটাতে পরপর পরপর অ্যান্সারটা হতে থাকবে, সেই অ্যান্সারটা এখানে লিখবো। ওকে, তো ফার্স্ট কাজ হবে আমার স্ট্যাকের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন একটা ক্লোজিং ব্র্যাকেট দিলাম, স্ট্যাকেও একটা অলরেডি একটা ব্র্যাকেট থেকে থাকবে। তার মানে সিরিয়াল নাম্বার ওয়ানে কিছু সিম্বল স্ক্যান করার আগেই অলরেডি একটা ব্র্যাকেট থেকে থাকবে। এখানে কোনো অ্যান্সার পাবে না, এখানে একটা ব্র্যাকেট অলরেডি থেকে থাকবে। সেই ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি ক্লোজিং ব্র্যাকেটের সাথে পেয়ার হয়ে লাস্টে স্ট্যাকটাকে খালি করে দেবে। এটা নিয়ম, এটা যেটার জন্য করা হয়েছে, যাতে আগে ওপেনিং ব্র্যাকেট রাখা হয়, ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে শেষ হলে যখন ওটা স্ক্যান হবে তখন স্ট্যাকেও কিছু থাকবে না, স্ট্যাকটাও রেজাল্ট বের করে দেবে, আর প্রসেসটাও একদম কমপ্লিট হয়ে যাবে।
তো সিরিয়াল নাম্বার 2 তে এ কে স্ক্যান করছি, যখনই এটাকে স্ক্যান করছি স্ট্যাক পোস্টফিক্সে পাঠিয়ে দিচ্ছি, এখানে স্ট্যাক এইটা রইলো। সিরিয়াল নাম্বার নেক্সট হচ্ছে স্টার করছি, স্টার যখনই নিয়ে আসছো তো ব্র্যাকেটের পরে স্ট্যাকটা কিরকম হতে হবে, বা ব্র্যাকেট তলায় আছে তারপরে স্ট্যাক স্টার্টটা, তার মানে এটা স্টার্টটা চেপে গেল। তো এটা নিয়ম হচ্ছে অপারেটর যখনই আসবে স্ট্যাকে যাবে, অপারেন্ট যখন আসবে পোস্টফিক্স এক্সপ্রেশন যাবে, এটাই লজিক্যালি কাজ করবে। 4 নম্বরে কি আসছে, বি আসছে। তো এখানে বিটা তো নর্মালি এখানে চলে যাবে, যেখানে যাওয়ার পোস্টফিক্সে। 5 নম্বরে কি আসছে, প্লাস আসছে। দেখো প্লাস আর ইন্টুর মধ্যে নর্মালি কখনোই দুটো থাকতে পারে না একসাথে। কেন থাকতে পারে না? প্লাসের প্রায়োরিটির থেকে ইন্টুর প্রায়োরিটি প্রিসিডেন্স অনেক বেশি, তার জন্য ইন্টুর অপারেশনটা বের করে দেবে, এটা প্লাস আগে বেরিয়ে যাবে, তাহলে এবি ইন্টু হয়ে যাবে এটা। তো 6 নম্বরে কি আসবে, সি আসলো। তাহলে এখান থেকে যখনই প্লাসটা ঢুকলো ইন্টুটা বেরিয়ে গেল, তাহলে এখানে প্লাসটা ঢোকার সঙ্গে সঙ্গে এখানে ইন্টুটা বেরিয়ে গেছে, এটা খেয়াল করো। কেন ইন্টুটা বেরোলো? ইন্টুটা যেহেতু প্রেসিডেন্স প্লাসের থেকে বেশি র্যাঙ্কে, ও তো উপরের দিকে আছে, স্ক্যানিং এর পর এক্সপোনেনশিয়ালের পরে প্লাস ডিভিশন, তার প্লাসটা নর্মালি ওকে বের করে দেবে, যেহেতু আগে প্রায়োরিটি ও বলবে যে আমি দুজন একসাথে থাকবো না, আমি জাস্ট প্রায়োরিটি বেশি বলে বেরিয়ে যাবো। এবং একটা জিনিস খেয়াল করবে যে বিটাও চলে এসেছিল, গুণ করার যে এর সাথে বি এর গুণ করা হয়, তাহলে বিটা যেহেতু চলেই এসছে আগে, তার জন্য ইন্টুটা চলে গেল প্লাসটা ঢোকার সঙ্গে সঙ্গে। এরপর সিটা আসলো, সিটা তো নর্মালি এই পাশে চলে গেল, এবি ইন্টু সিতে চলে গেল। 7 নম্বরে কি আসলো, ডিভিশন আসলো। ডিভিশনের ক্ষেত্রেও সেম, এবার বলবে তার ডিভিশনটা এখন থাকবে প্লাসের সাথে, হ্যাঁ থাকবে। তাহলে বলছে আগে কেন বেরিয়ে গেছিল, আগে যেহেতু বেরিয়ে গেছিল প্লাসটা কখন এসছে, বি এর পরে এসছে, কিন্তু এখানে দেখো ডিভিশনটা কখন এসছে, ডিভিশন করার আগে, ডিটা আসার আগে ডিভিশন অপারেটরটা এসছে, তার জন্য এখানে কিন্তু ডিভিশনকে থাকবে যতক্ষণ অব্দি ডিটা আসছে। তাহলে এবি ইন্টু সি থাকলো। 8 নম্বরে ডিভিশন ডিটা আসলো, ডিটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু বের করবে অ্যালগোরিদম নিয়ম অনুযায়ী। প্লাস আর ডিভিশন একসাথে থাকতেই পারে না, কারণ র্যাঙ্ক অনুযায়ী ডিভিশনে বেশি, কিন্তু ওকে জাস্ট ফর দ্য টাইমিং ওটা ছিল এই কারণে, ডিটা যেহেতু আসেনি, তো ডিটা যখনই আসলো সঙ্গে সঙ্গে ডিভিশনটা কিন্তু, এখানে অনেকে ভুল করে, তো ভাবে যে ডিভিশন আসছে, ডিভিশনের প্রায়োরিটি বেশি হওয়ার জন্য প্লাস থেকে ডিভিশন বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে, একদমই অ্যান্সারটা রং হয়ে যাবে। কারণ কি, ডিটা সি ডি ডি সি ডি আসার পর ডিভিশন হবে, তো এটা পরে আসে বলে একটু ডিভিশনটা প্লাসের সাথে কিছুক্ষণ ছিল, তারপর চলে গেল। 9 নম্বরে প্লাস আসলো, দুটো প্লাস আছে, একটা প্লাস অলরেডি দেখো, একটা প্লাস এখানে খেয়াল করো, একটা প্লাস এখানে আছে, একটা প্লাস এখানে আছে, দুটো সেম প্রায়োরিটি, সেম প্রায়োরিটি হওয়ার জন্য যে প্রথম প্লাসটা এসেছে সেটা বেরিয়ে যাবে, একটা প্লাস থাকবে আর একটা প্লাস বেরিয়ে যাবে, তার মানে কি হাইস্ট প্রায়োরিটি হলে বেরিয়ে যায়, আর সেম প্রায়োরিটি হলে যে আগে আসে সে বেরিয়ে যায়। দেখো 9টা স্টেপ হয়ে গেল। এবার হচ্ছে ব্র্যাকেটে এসে গেছে, তোমরা হয়তো ব্র্যাকেটের প্রায়োরিটি সবার আগে করা উচিত ছিল, কিন্তু এগুলো করতে 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 ব্র্যাকেটটা লাস্টে আছে, তাই জন্য ব্র্যাকেটটার আগে এগুলো সব কাজগুলো হয়ে গেছে। এইবার ব্র্যাকেটের যখন ওপেনিং ব্র্যাকেট আসলো স্ট্যাকে চলে গেল, এবি সিডি ডিভিশন প্লাস। এবার দেখো তো 11 নম্বর স্টেপে, 11 নম্বর স্টেজে কি আসলো, ই আসলো, ইটা ডেফিনেটলি ওখানে চলে গেল, এবি ইন্টু সিডি ডিভিশন প্লাস ই চলে এলো। 12 নম্বর কি আসলো, 12 নম্বরে মাইনাস আসলো, মাইনাসটাও থেকে গেল এখানে, তাহলে এবি ইন্টু সিডি ডিভিশন প্লাস ই চলে এলো, একদম সিম্পলি যেভাবে কাজ হচ্ছে। তারপরে ই চলে মাইনাস এসে গেল, তারপরে এফ আসলো, দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো জিনিসটা, কিন্তু এফ আসলো, এফ আসলো মানে এফটা নর্মালি ওইদিকে যাবে, সবসময় খেয়াল করবে এটা। 13 নম্বরে যে এফ আসলো, এফ আসলো মানে নর্মালি ওইদিকে চলে গেল, তাহলে এবি প্লাস ইন্টু সিডি ডিভিশন প্লাস ই এফ হয়ে গেল, কমপ্লিট। তো এফ আসার পর এবার এক্সপোনেনশিয়াল আসলো, এটাকে এখানে করছি 14 নম্বর স্টেপে, এই পাশে জায়গা নেই বলে এই পাশ থেকে করছি আমি। তো 14 নম্বর স্টেপে কি আসলো, এফ এর পর এক্সপোনেনশিয়াল আসলো, তাহলে এক্সপোনেনশিয়ালটা আসলো 14 নম্বর স্টেজে, এক্সপোনেনশিয়ালটা আসলো, এক্সপোনেনশিয়াল স্ট্যাকে চলে গেল। এবার ভাবছি যে স্যার এক্সপোনেনশিয়ালটা তো মাইনাসের চেয়ে অনেক প্রায়োরিটি, তাহলে এক্সপোনেনশিয়াল বেরিয়ে যাবে কি না, জি যতক্ষণ আসছে এক্সপোনেনশিয়াল বেরোতে পারবে না, জি আসার পর এক্সপোনেনশিয়াল বেরোবে, তাহলে এখানে কিন্তু আগেরটাই যা ছিল রয়ে গেছিল। 15 নম্বর স্টেপে জি আসলো, তখন এক্সপোনেনশিয়ালটা কিন্তু বেরিয়ে গেল, মাইনাসটা পড়ে থাকলো, তার মানে কি এবি ইন্টু সিডি ডিভিশন প্লাস ই এফ, তারপরে জি আসার পর এক্সপোনেনশিয়াল বেরোলো, খেয়াল করবে জি আসার পর কিন্তু এক্সপোনেনশিয়াল বেরোলো। এইবার এক্সপোনেনশিয়াল বেরিয়ে গেছে, 16 নম্বরে কি হবে, ক্লোজিং ব্র্যাকেটটা আসবে, ক্লোজিং ব্র্যাকেট মানে কি, ক্লোজিং ব্র্যাকেটে কখনো স্ট্যাকে এন্টার করে না, এটা অ্যালগরিদম নিয়ম অনুযায়ী, ক্লোজিং ব্র্যাকেট আসে মানে কি ওর ভিতরে যারা যারা আছে সেটাকে স্ট্যাক থেকে বের করে না, তাহলে শুধু এটা পড়ে থাকবে, তাহলে এটা কমপ্লিট হয়ে এদিকে চলে গেল, তাহলে ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা চলে গেল।
এরপর 17 নম্বর স্টেজে আরেকটা লাস্ট ক্লোজিং ব্র্যাকেট, যেটা আমরা অ্যালগোর নিয়ম অনুযায়ী অ্যাড করেছিলাম, সেটাকে এলো, সেটা আসার সঙ্গে সঙ্গে এটা এমটি হয়ে গেল, আর ওইদিকে তোমার অ্যান্সার তুমি পেয়ে গেলে। অ্যান্সারটা কি পেলে? এবি ইন্টু সিডি ডিভিশন প্লাস ইএল জি এক্সপোনেনশিয়াল মাইনাস লাস্টে প্লাস, হ্যাঁ এটা এক্সপোনেনশিয়াল। অনেক সময় এক্সপোনেনশিয়াল ডলার সিম্বল দিয়ে দেখানো হয়, তো দুটো একই সিম্বলকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে আমরা এনফিক্স থেকে পোস্টফিক্স ইউজিং স্ট্যাক কনভার্সন করবো। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এভরি সেমিস্টার এক্সাম এই কোয়েশ্চেনটা আসে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.